নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি স্প্রাউটেড মটরশুঁটি বা কড়াইশুঁটির দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। বানানো খুব সহজ আর খেতে লাগে ভীষণ ভালো। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে আপনি এটাকে খেতে পারবেন। এই মটরশুঁটিগুলো ফ্রিজে রাখা ছিল, এগুলোর থেকে এমনিতেই কল বেরিয়ে গেছে। আর কল বেরোনো মটরশুঁটি কিন্তু নর্মাল মটরশুঁটির থেকে খেতে অনেকটা বেশি ভালো হয়। তো এই মটরশুঁটিগুলো দিয়ে আজকে আমি একটা সবজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা বানানোর জন্য সাথে নিয়ে নিয়েছি আলু, ছোট ছোট করে টুকরো করে কেটে, দুটো মাঝারি মাপের আলু নিয়েছি। আর একটা মশলা প্রথমে বানিয়ে নিচ্ছি। মশলার জন্য দিয়ে দিচ্ছি 1.5 চামচ জিরের গুঁড়ো, 1.5 চামচ ধনের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো হলুদ বাটা। হলুদ গুঁড়োও ব্যবহার করা যেতে পারে, আমি কাঁচা হলুদ বেটে এখানে ব্যবহার করছি। এবার অল্প জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রাখবো ভালো করে মিশিয়ে। এইভাবে মশলাটাকে ভিজিয়ে রাখলে কি হয়, মশলাটা একটু ফুলে যায় আর তরকারির স্বাদ কিন্তু খুব ভালো আসে। এবার কড়াইশুঁটিগুলোকে দিয়ে দিচ্ছি একটা প্রেসার কুকারের মধ্যে। আর অল্প একটু পরিমাণে জল দেবো, বেশি জল দেবো না, তাতে করে জলটা যদি আমাকে ফেলতে হয় তাহলে কিন্তু মটরশুঁটির পুষ্টিগুণ সব চলে যাবে। তো জলটা এমনভাবে দেবো যাতে মটরশুঁটিও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর খুব বেশি জল পড়ে থাকবে না। অল্প একটু নুনও মিশিয়ে দিলাম আর জাস্ট দুটো হুইসেল লাগাবো। দুটো হুইসেলে কিন্তু মটরশুঁটি খুব ভালো মতো নরম হয়ে যাবে, কিন্তু শেপ ইনট্যাক্ট থাকবে। এর বেশি দিলে কিন্তু মটরশুঁটিগুলো গলে যাবে। আর একটা কথা বলি, দুটো হুইসেল বেজে যাওয়ার পরপরই কিন্তু ঢাকনাটা খুলে দেবেন, না হলে এগুলো বেশি নরম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন মটরশুঁটি খুব ভালো মতো নরম হয়ে গেছে। এবার এগুলোকে জল থেকে বের করে একটা ছাঁকনির ওপর দিয়ে প্রথমে ছেঁকে নিচ্ছি। খুবই ঝটপট কিন্তু এটা রান্না করে ফেলা যায়, খেতে দুর্দান্ত লাগে। আর এই যে সবজিটা আমি এখানে বানাচ্ছি না, এটা কিন্তু অতিথি আপ্যায়নে আপনি কাজে লাগাতে পারেন, খুবই ভালো স্বাদের হয়। তো একটা ছাঁকনির ওপরে দিয়ে মটরশুঁটিগুলোকে রেখে দিলাম, জলটা ঝরে যাক। আর সাথে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো পেস্ট। টমেটোটাকে কুচি কুচি করে কেটে মিক্সির জারে দিয়ে ঘুরিয়ে জল ছাড়া একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর তেলটা যেই গরম হয়ে গেল ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। আর সাথেই দিয়ে দেবো অল্প একটু পরিমাণে নুন। আলুটা ভাজার সময় নুন দিলে আলুটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর আলুর মধ্যে নুনটাও ঢুকে যাবে, ফলত খাওয়ার সময় আলুটা কিন্তু একদম ফিকে লাগবে না। আলুতে নুন দেওয়ার পরে 3-4 মিনিট ধরে আলুটাকে মাঝারি আঁচে নাড়াচাড়া করে নিলাম। আলু মোটামুটি নরম হয়ে গেছে, 50-60% মতো এটা সফট হয়ে গেছে। এই অবস্থায় যখন আলুটা চলে আসবে, আলুটাকে কিন্তু তুলে নিতে হবে। আর যেটুকু আলু নরম হওয়া বাকি আছে ওটা মশলা কষানোর সময় হয়ে যাবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে ব্যবহার করছি সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নেব কয়েক সেকেন্ডের জন্য। আর ফোড়ন ভাজার যখন সুন্দর একটা গন্ধ নাকে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এখানে 3টে মাঝারি মাপের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে আমি রেডি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। সাথে আবারও একটু নুন দিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সময়টা কম লাগে। এবার পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। যখন পেঁয়াজটা একটু হালকা গোলাপি গোলাপি রঙের হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে 4-5টা রসুনের কোয়াকে কুচি কুচি করে এখানে ব্যবহার করেছি। আর একটু দিচ্ছি আদার গুঁড়ো, আপনারা আদা রসুন বাটা ব্যবহার করতে পারেন। দিয়ে এইবারে আবার পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটার রঙটা যখন বেশ পরিবর্তন হয়ে যাবে এবং পেঁয়াজটা নরম হয়ে যাবে, তখন যে টমেটোটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা দেওয়ার পরে কিন্তু একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে, তাতে করে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা একদম চলে যাবে, আবার টমেটোটা ভালো করে ভাজা হয়ে যাবে। টমেটো ভাজা হয়ে গেছে বুঝবেন কি করে, দেখবেন টমেটোর রঙটা কিন্তু কালচে হয়ে যাবে আর পাশ থেকে অল্প অল্প করে তেল ছাড়তে শুরু হবে। এখন অল্প অল্প তেল বেরোনো শুরু হয়ে গেছে। এবার যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই মশলাটাকেও বেশ কিছুক্ষণ সময় ধরে আমি কষাবো। মশলা কষানোর উপর কিন্তু রান্নার স্বাদ অনেকটা নির্ভর করে, না হলে মশলা যদি কাঁচা থাকে রান্নার স্বাদ, রান্নার টেক্সচার একদমই ভালো আসে না। তো মশলাটাকে আমি একটু সময় নিয়ে কষাচ্ছি। মশলার থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এইবার যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম, আধ ভাজা করে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। মশলার সাথে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মাঝারিতেই রেখেছি, মিডিয়াম ফ্লেমেই রান্নাটা করছি। মশলা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আলুর সাথে মশলা খুব ভালোভাবে মিশে গেছে। এইবার দিয়ে দিচ্ছি জল। হালকা একটু গরম জল আমি এখানে ব্যবহার করছি।
হালকা গরম জল কিন্তু গ্রেভি বানানোর সময় দিলে গ্রেভির স্বাদটাও খুব ভালো আসে আর রান্নার রঙটাও কিন্তু ভালো আসে। এবার আলু মশলা সব কিছুকে নাড়াচাড়া করে দিয়ে 3-4 মিনিট ফুটতে দিয়েছি। 3-4 মিনিট মতো ফোটা হয়ে গেছে, তেল ভেসে ওপরের দিকে চলে আসছে। আর আলু দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, আলু কিন্তু পুরোপুরি নরম হয়ে এসছে। এইবার যে মটরশুঁটিগুলোকে আমি ছাঁকনিতে বসিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। ঝোলটা যখন অলমোস্ট রেডি হয়ে আসবে তখনই কিন্তু মটরশুঁটিগুলো দিতে হবে, কারণ মটরশুঁটিগুলো এমনিতেই নরম, বেশি আগে দেওয়া যাবে না। আর নুন দিয়ে সিদ্ধ করা, ফলত মটরশুঁটির একদমই ফিকে টাইপের নেই। মটরশুঁটিটা দেওয়ার পরে ঝোলটাকে ফুটতে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি। নুন দিয়ে দিলাম। আগে পেঁয়াজ ভাজার সময়, আলু ভাজার সময় মটরশুঁটি সব কিছুর মধ্যে নুন দেওয়া ছিল, তো প্রথমে আমি নুন একটু কমই দিয়েছিলাম। তো স্বাদ চেক করে দেখার পর দেখলাম নুন আরেকটু লাগবে, তো আরেকটু নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ঘি। আর এর থেকে কিন্তু বেশি এই ঝোলটাকে শুকানো যাবে না, কারণ এটা যখন আপনি রেস্টে রেখে দেবেন না এই তরকারিটাকে, এটা দেখবেন ঝোলটা বেশ শুকনো শুকনো হয়ে যাবে আর একটা গা মাখা মাখা টেক্সচার আসবে। তো এই পর্যায়ে আসলে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট রাখার পর দেখুন খুব সুন্দর একটা গর্জিয়াস লুক এসছে আর খেতে বিশ্বাস করুন অসাধারণ হয়েছিল। যদি ভালো লাগে এই রেসিপিটা, অনুরোধ করব বন্ধু হয়ে পাশে থাকার জন্য। নিত্য নতুন রেসিপি স্বাদ পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।